তুমি নিশ্চয়ই ভাবছো কিছু মানুষ কেন সফল হয় না। যখন চারপাশে সফল মানুষের গল্প শুনি, তাদের অর্জনগুলো দেখি, তখন মনে হয় আমরা কেন সেই সফলতার অংশ হতে পারি না। আসলে সফলতা কোনো মিথ না, তবে কিছু বাধা থাকে, কিছু অভ্যেস থাকে যা মানুষকে তাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আজ আমি তোমাদের সাথে এসব বিষয়গুলো একটু ভালোভাবে বুঝিয়ে বলবো, যেন তোমরা বুঝতে পারো কোন জিনিসগুলো তোমাদের এড়িয়ে গেলে সফল হতে পারবে। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্পষ্ট লক্ষ্য না থাকা। তুমি ভাবো যদি তুমি জানতেই না পারো কোথায় যাচ্ছ, তাহলে সেখানে পৌঁছবে কিভাবে? মানুষ যখন সফল হওয়ার জন্য কিছু করতে চায় কিন্তু তাদের স্পষ্ট লক্ষ্য থাকে না, তখন তারা সঠিক পথে এগিয়ে যেতে পারে না। তুমি যদি জানোই না তুমি কোথায় যাবে, তাহলে পথ চলা কেমন হবে একবার ভেবে দেখো। ধরো তুমি কোনো ছোট ব্যবসা শুরু করতে চাও, কিন্তু তুমি ঠিক জানো না তুমি কি বিক্রি করবে, কার জন্য করবে বা কিভাবে করবে, এর ফল কি হবে। তুমি কিন্তু হাল ছেড়ে দিবে, কারণ কিছুই পরিষ্কার না। কিন্তু যাদের সঠিক লক্ষ্য থাকে, তারা না থেমে, না ক্লান্ত হয়ে আবারও চেষ্টা করে এবং সফল হয়। লক্ষ্য পরিষ্কার হলে তোমার পথ সহজ হয়ে যাবে। এরপরে আমরা যে জিনিসটা কি বলবো, যে জিনিসটা আমাদের কারো মধ্যেই, মানে বেশিরভাগ অসফল অসফল মানুষের মধ্যেই থাকে, সেটা হচ্ছে অধ্যাবসায়ের অভাব। অবশ্যই আমি কেন বললাম আমাদের ধৈর্যটা একেবারেই কম। তোমরা যারা জেনারেশন জেড, তাদের তো ধৈর্য বলতেই নাই। যাদের মধ্যে অধ্যাবসায় বা ধৈর্য থাকে না, সফলতার পথ তাদের জন্য কখনোই সহজ হয় না। সফল হওয়ার জন্য ডিটারমাইন্ডেড হবে, তখন কিন্তু অবশ্যই তোমার মধ্যে ধৈর্য বা অধ্যাবসায় থাকতে হবে। কারণ জীবনটা কঠিন, চলার পথটাও মসৃণ নয়। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরো তোমরা ব্যবসা শুরু করেছো, তোমাদের ব্যবসা শুরু হয়েছে, কিন্তু প্রথম মাসে কোনো লাভই হয়নি। এখন তুমি যদি আশা করো সব কিছু একদিনে চমৎকার হয়ে যাবে, তাহলে তুমি ভুল। কিন্তু যারা সফল হয় তারা জানে যে পরিশ্রম এবং ধৈর্যই শেষমেশ জয় এনে দেয়। তারা জানে প্রথমে কিছুটা কষ্ট হবে, তারপরই আসবে সাফল্য। থার্ড নাম্বারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস এটা অনেকেরই থাকে না। তারা নিজেদের উপরই বিশ্বাস করে না এবং সবসময় ভয় পায়। আমি পারবো না, এই মানসিকতা তাদের মধ্যে ছড়িয়ে থাকে।